60 বছরের বৃদ্ধার প্রেমের টানে ছুটে আসলো 18 বছরের এক তরুণী। ছুটে আসার পর এখন বিয়ে করতে চাচ্ছেন না। দর্শক, এ কেমন আজব ঘটনা, চলুন বিস্তারিত জানবো এবং আপনাদেরকেও জানাবো। আচ্ছা আপু, এই যে আমরা যতটুকু শুনতে পারলাম, আপনি এই বৃদ্ধার প্রেমের টানে সেই কুমিল্লা থেকে ছুটে আসছেন, কিন্তু ছুটে আসার পরে এখন তার বিয়ে করতে কেন চাচ্ছেন না? ভাইয়া দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে এখনকার যে যুগ, সবাই সবার সঙ্গে ফোনে রিলেশন করে। আর সেম আমারও কিন্তু ওনার সঙ্গে আজ 3 বছরের রিলেশন। আচ্ছা, তো রিলেশন থাকাকালীনে ওনার সঙ্গে যে আমার কথাবার্তা হয়েছে, উনি আমারে ওনার বিষয়ে যে ডিটেলসগুলো দিয়েছে, যে উনি 19 বছর 20 বছরের একটা ছেলে। আর আমি অবভিয়াসলি ওনার সাথে ম্যাচিং করে এই যে উনি আপনারা বলছে উনি হচ্ছে যে 19 বছরের ছেলে, উনার সাথে যে এতদিন ধরে ফোনে যোগাযোগ, আপনি কি উনাকে ভিডিও কলে দেখেন নাই বা ছবি আদান প্রদান এ ধরনের কিছু হয় না আপনার সাথে? ছবি উনি দিয়েছে, কিন্তু এখন তো দেখতেছি যে ফোনে যে ছবিগুলো আমাকে উনি দিয়েছে আর উনি অরিজিনালে যেটা একদমই ফেক, আলাদা, মানে অন্য কারো ছবি হয়তো উনি আমাকে দিয়েছে। ভিডিও কলে দেখা কথাবার্তা হয় না আপনাদের? ভিডিও কলে কথা বলতে কি উনি অজুহাত দেখাইতো, আমি এইটা আছে ওইটা আছে সেটা আছে, সমস্যা নাই, আমি এই কাজে ব্যস্ত আছি, এইসব বলেই আর কি। এইরকম অজুহাত কি বিগত 3 বছর যাবতই আপনারা দিয়ে গেছে? এখন আমি তো মনে করেন অন্ধের মতো ভালোবাসি ওনারা, আমি তো এত গুরুত্ব দেইনি, কিন্তু এখন যখন ওনার বাড়িতে এসে দেখি যে আসলে সেই 18-19 বছর 20 বছরের ছেলের জায়গায় উনি এক বুড়া বেড়া, 60 বছর 50-60 বছর বয়সের এক বুড়া বেড়া আমার সাথে কথা বলে। এটা আপনারাই বলেন, এটা কি কখনো সম্ভব যে আমার মতো একটা মেয়ে ওই বুড়া বেড়ার সঙ্গে বিয়ে করবে? এটা কি কখনো সম্ভব? আচ্ছা আচ্ছা দর্শক, আমরা একটু হচ্ছে যে ওই বৃদ্ধ আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা আঙ্কেল, এই যে আপনি ওনার সাথে বিগত 3 বছর যাবত ফোনে রিলেশন করছেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলতেন। ফোনে রিলেশন করছি, আমার অনেক দিনের শখ যে ফোনে টেলিফোনে প্রেম করে আমি একটা বিয়ে করবো। তার সাথেই মানে ওই সংযোগটা পাইছিলাম। আচ্ছা, আপনার এই শখটা কেন জাগলো? আমাদের জানার মতো তো আপনার তো ওয়াইফ আছে ঘরে, তো ওয়াইফ আছে, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক তেমন বলো না। ময়না তুমি আইছো, ময়না তুমি আমার তুই যাও না, ময়না তুমি আমার তুই যাও না। আচ্ছা, এই যে ভাই আপনারা এই যে দেখলেন যে ঘটনাটা আপনারা দেখলেন, এখন আপনারা এলাকাবাসী হিসাবে বা আপনাদের পদক্ষেপ মানে আপনারা কি চাচ্ছেন? এই বিষয়টা নিয়ে তো তাজ্জব হয়ে গেছি। এখন আমরা এলাকাবাসী আমরা একটাই পদক্ষেপ লিবের চাইতেছি, এই লোক যে কামটা করেছে একদম লুচ্চ বুড়ো মানুষ, যে কামটা করেছে এটা একটা অন্যায় কাজ করেছে। জুতোর মালা গলায় দিয়ে গ্রামবাসী দিয়ে ঘুরন লাগবে, ভিডিও করে ফেসবুকে সাইডে দিয়ে ভাইরাল করে দেওয়া লাগবে। আমরা শেষবারের মতো এই আপুর সাথে একটু কথা বলি। আচ্ছা আপু, এখন আপনি কি করতে চাচ্ছেন, মানে কি করবেন? ভাইয়া দেখেন, আমার একটা সাফ কথা যে উনি এক তো 50-60 বছরের বুড়া বেটা, আর দ্বিতীয়ত ওনার ঘরে যে বউ আছে, বড় বড় মেয়ে আছে, ছেলে আছে, এটা আমার জানা ছিল না। উনি তো আমাকে ঠকাইছে। তুমিও না ভুল করছো, খালি ও ঠকাই নাই, তুমিও তো নিজে ঠকেছো, তোমার ফ্যামিলি ঠকেছো। আমরা হচ্ছে যে ভাই, আপনি সম্ভবত এলাকার জনপ্রতিনিধি, তো আসলে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি করতে চাচ্ছেন? আসলে বিষয়টা ভাই আমাদের এখন যেটা না বললেই নয়, সেটা হলো যে এই মোবাইল কিন্তু এখন মিথ্যা কথার একটা খনি হয়ে গেছে। এটাই হ্যাঁ, তো আমি মনে করি মিথ্যা কথা কিন্তু সবাই বলে না, কিছু কিছু মানুষ, কারণ কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে মোবাইলটাকে। তা আমি মনে করি যেটা, যে একটা মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার হাতে এই মোবাইল ফোনটা তুলে দেওয়া আমার বোধগম্য নয়। আচ্ছা আচ্ছা, কারণ এই মোবাইলটা যদি এখন এই মেয়েটার কাছে না থাকতো, তাহলে কিন্তু ইনি এর সাথে যোগাযোগ করতে পারতো না। আচ্ছা, আমরা না এই বিষয়টা বুঝলাম। এখন এই যে এই মেয়েটা যে এই বৃদ্ধ আঙ্কেলের প্রেমের টানে ছুটে আসছে, এখন বিয়ে করতে চাচ্ছে না, এই অবস্থায় আছে, এই বিষয়টা নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? এখন এই বিষয়টা এর সাথে তো এর কখনোই যায় না ভাই। এটা আমি আপনি যেই বলেন না কেন, একজন অন্ধকেও বিচার করতে দিলে এটা কিন্তু কখনোই মানবে না। হ্যাঁ, অতএব এটা আমরা এইটাই করব যে এই মেয়ে যেহেতু আসছে, আমরা এখন তার বাবা মার কাছে হস্তান্তর আমাদের করতে হবে নিজ দায়িত্বে। না হলে যদি কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, পরে তো আমরা আমি এখানে থাকবো না, আমি চলে যাব। বিষয়টা হচ্ছে আপনি শান্ত হন। তো দর্শক, আসলে যে বিষয়টা বোঝা গেল, আসলে ওই যে কথায় আছে যে প্রেম মানে না এ ধরনের কিছু একটা আর কি। তো যাই হোক, এই আপুটা হচ্ছে যে না বুঝা ভুল বুঝা হচ্ছে যে তার বাড়িঘর সাইডে তার প্রেমের টানে চলে আসছে, সে আসলে খোঁজ করে না সে কার কাছে আসতেছে। তো যাই হোক, এটা হচ্ছে যে তার মানে না বুঝার কারণে হয়েছে। তো এই ধরনের কাজ কেউ করবেন না। কোনো কিছু করার আগে অবশ্যই 100 বার ভাববেন যে একটা কাজ করলে এটার ফল কি হতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে। এই ভিডিওটাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।